আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাকওয়া পাবলিকেশনসের পক্ষ থেকে আপনাদেরকে সকলে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা যা জানবো সেটা হচ্ছে মাসিক, সাময়িক, বার্ষিক পরীক্ষার সময়সূচি 2026-এর। আমাদের দেখেন, সর্বপ্রথম আমরা কি দিয়েছি? পরীক্ষার নাম, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাস, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ, ফলাফল প্রকাশের তারিখ, প্রতিটি বিষয়ের নম্বর। এখানে পরীক্ষার নাম, এইটা আমরা আগে ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে, আমাদের যে 12টা মাস আছে, এই 12টা মাসে তিনটা ভাগে বিভক্ত: প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক। প্রথম সাময়িকের মধ্যে 4 মাস, দ্বিতীয় সাময়িকের মধ্যে 4 মাস এবং বার্ষিকের মধ্যে 4 মাস, মোট 12 মাস। এই প্রথম 4 মাসটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি এবং শিখি, তাহলে পরের গুলো আমরা আমাদের কাছে খুবই সহজ হবে ইনশাআল্লাহ। প্রথম 4 মাসের মধ্যে একটা সাময়িক পরীক্ষা। আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা সাময়িকের আগে 2টা মাসিক পরীক্ষা। যেমন এই দেখেন, প্রথম সাময়িক পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে। এই এপ্রিল মাসের আগে 2টা মাসিক পরীক্ষা হবে। প্রথম সাময়িকের প্রথম মাসিক পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি মাসে। প্রথম সাময়িকের দ্বিতীয় মাসিক পরীক্ষাটি হবে মার্চ মাসে। এবং এপ্রিল মাসে আমাদের সাময়িক পরীক্ষা। এবং দেখেন, পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার তারিখ, প্রথম মাসিক পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের 25, 26 এবং 28 তারিখে অনুষ্ঠিত হবে। এবং ফলাফল প্রকাশ হচ্ছে পরের মাসের, অর্থাৎ মার্চ মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি ছাত্রদের মাসিক পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেবেন। এবং প্রতিটা বিষয়ের 10 মার্ক, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, কোরআন, এই 5টা যে সাবজেক্ট আছে, মেন সাবজেক্ট, এই প্রত্যেকটা সাবজেক্টের 10 মার্কের পরীক্ষা হবে মাসিক পরীক্ষাগুলো। এবং দেখেন, প্রথম মাসিকে 10 মার্ক করে যদি প্রত্যেকটা সাবজেক্টের হয়, এবং দ্বিতীয় মাসিকে যদি 10 মার্কের করে হয়, তাহলে 10 এবং 10 20, এবং সাময়িকে গিয়ে তো 80 মার্কের পরীক্ষা হবে। তাহলে 80, 10 10 20 এবং সাময়িকে 80, তাহলে মোট 100 মার্কের পরীক্ষা হয়ে আপনার সাময়িকের পরে মেধা তালিকা তৈরি করব। এবং মাসিক পরীক্ষার যে রেজাল্ট হবে, এখানে কোনো মেধা তালিকা দেওয়া হবে না। এখানকার রেজাল্ট বের করার নিয়মটা কি এটা বলে দেই। শুধুমাত্র আমরা কি করব, আমরা যে পরীক্ষাগুলো নেব, নেওয়ার পরে আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা খাতাগুলো ভালো করে দেখে, অর্থাৎ উত্তরপত্রগুলো ভালো করে যাচাই বাছাই করে, আমরা আমাদের যে অভিভাবক আছে তাদেরকে আমরা খাতাগুলা, অর্থাৎ উত্তরপত্রগুলা আমরা অভিভাবকদেরকে দেখতে দেব। এবং বলবো যে 2 দিন বা 3 দিনের মধ্যে আপনারা কি করবেন, যদি আমরা 1 তারিখে দেই তাহলে 3 তারিখের মধ্যে তাদেরকে খাতাগুলো দিতে, রিটার্ন দিতে বলবো। আর 2 তারিখে যদি দেই তাহলে 4 তারিখ, 3 তারিখে দিলে 5 তারিখের মধ্যে রিটার্ন দিতে বলবো। এবং তারা খাতাগুলো দেখে অফিসে আবার জমা দেবে। এটাই ফল প্রকাশ, আলাদা করে ফল প্রকাশ করার প্রয়োজন নাই। এবং দ্বিতীয় মাসিকে একই সিস্টেমে আপনারা ফল প্রকাশ করবেন এবং 10 মার্কের প্রত্যেকটা সাবজেক্টে 10 মার্কের পরীক্ষা নেবেন। এবং প্রথম সাময়িকের মধ্যে 80 মার্কের পরীক্ষা হবে। এবং এই দেখেন, 80 মার্কের যে পরীক্ষা হবে, 21 থেকে 31 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো হবে। 1 থেকে শুরু করে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এর মধ্যে আপনারা যে কোনো 3 দিন খাতাগুলো ভালো করে, আপনারা আগে অফিসে অন্তত 2 বার করে ভালো করে দেখবেন খাতাগুলো। শিক্ষকরা তো দেখে নাম্বার দিবে, এবং অফিস কি করবে, অফিসের সহকারী পরিচালক অথবা অফিস সহকারী অথবা পরিচালক নিজেই সবগুলা খাতা অন্তত 1-2 বার করে দেখবে যে কোনো জায়গায় ভুল আছে কিনা। জন্য আমরা এখানে দেখেন রেজাল্টটা বের করতে বলছি কত তারিখে, অনেক পরে। এর মধ্যে কি হবে, যদি আপনারা 3 তারিখ বা 5 তারিখে পর্যন্ত খাতাগুলো দেখেন, দেখার পরে আপনারা 5 তারিখে খাতাগুলা অভিভাবকদেরকে আপনারা খাতাগুলা দেখতে দিলেন, তারা তাদেরকে সময় দিলেন 2 দিন বা 3 দিন। তারা খাতাগুলো দেখে 2 থেকে 3 দিনের মধ্যে, 5 তারিখে যদি দেন, 5 6 7 8 8 তারিখে তারা জমা দিল। এর মধ্যে 8 থেকে 10 তারিখ পর্যন্ত আরো হাতে সময় পেলেন। এর মধ্যে আপনারা খাতার ওই যে নাম্বারগুলো 10 10 20 এবং 80, এই সবগুলো যোগ করে আপনারা মেধা তালিকা তৈরি করলেন।
তৈরি করে তাদেরকে 11 থেকে 20 তারিখের মধ্যে আপনি 11 তারিখেও করতে পারবেন, 12 তারিখে, 13 তারিখে, 15 তারিখে, যেদিন হোক আপনি হলো কি খাতা সবাইকে রেজাল্ট কার্ডের মাধ্যমে আলাদা আলাদা করে রেজাল্ট দেবেন, একসাথে না। মানে আমরা যে সমস্যাগুলো করি সেটা হচ্ছে যখনই আমরা একসাথে প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট রেজাল্ট যে যে আছে এটা যদি আমরা একসাথে দেই, তাহলে যেই বাচ্চা 1 নম্বর 2 নম্বর হয়েছে তারা সেই বাচ্চা তো গার্জিয়ানরা অবশ্যই খুশি হবে, কিন্তু যাদের বাচ্চা একেবারে দুর্বল তারা বিভিন্ন প্রশ্ন করা শুরু করবে। আপনার রেজাল্ট টানায় দেওয়ার প্রয়োজন নাই, আপনি রেজাল্ট কার্ড তৈরি করবেন, সেই রেজাল্ট কার্ডের মাধ্যমে আপনি সুন্দর করে তুলে আলাদা আলাদা রেজাল্টটা দিয়ে দিলেন, তাহলে তারা কি দেখলো যে তার ছেলে কতটুকু রেজাল্ট করছে এবং তার রেজাল্টটা সে দেখতে পাইলো, এবং অন্য যে ছেলেগুলো কে কি পাইছে সে কিন্তু দেখতে পেল না। এতে কি হয়, সে হিংসা করা বা প্রশ্ন করা, ভুল ধরার সুযোগ নেই। যদি কোনো বাচ্চা বলে যে ভাই আমার বাচ্চা কততম হয়েছে, তখন আপনি রেজাল্ট বের করে তার কততম হয়েছে এবং কার্ডের মধ্যে তো দেওয়াও থাকবে সে কততম হয়েছে, তখন সে জিনিসগুলো এলোমেলো বা প্রশ্ন করা, বিভিন্ন প্রকার হয়রানি করা এটা করবে না, করার সুযোগও পাবে না। আর যখনই আমরা ব্ল্যাকবোর্ডের নোটিশ বোর্ডের মধ্যে তাদের রেজাল্টগুলো দিয়ে দেই, তখন দেখে যে অমুকের বাচ্চা 1 নম্বর হয়েছে, আমার বাচ্চাটা হইতে পারলো না, এই তখন এলোমেলো চেষ্টা করে। এই জন্য আমরা রেজাল্টগুলো দেব আলাদা আলাদা ভাবে, কোনো অবস্থাতেই আমরা রেজাল্ট নোটিশ বোর্ডে টানায় দেব না। তাহলে এই একই নিয়মে যদি আমরা প্রথম সাময়িক, ঠিক দ্বিতীয় সাময়িকের ওই একই নিয়ম, 2টা মাসিক পরীক্ষা হবে, একটা হচ্ছে জুন এবং জুলাই 2টা মাসিক পরীক্ষা, এবং আগস্টে আপনার সাময়িক পরীক্ষা 10, 10, 20 এবং সাময়িকে 80 দিয়ে 100 মার্কের রেজাল্ট বের হবে। এবং বার্ষিকে দেখেন, বার্ষিকে আপনার একই নিয়ম, অক্টোবর এবং নভেম্বর এই 2 মাসে 10, 10, 20 এবং বার্ষিক পরীক্ষায় 80 মার্ক দিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। আশা করি আমাদের বিষয়গুলো বুঝাইতে পারছি। এরপরও আরো একটা জিনিস দেখাই, দেখেন আমাদের ঠিক সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখেন জানুয়ারি মাসে মাসিক পরীক্ষা নাই, ফেব্রুয়ারি মাসে দেখেন সুন্দর করে আমরা দিয়ে দিছি, ফেব্রুয়ারি মাসে দেখেন 25, 26 এবং 28 তারিখে মাসিক পরীক্ষা, এবং মার্চ মাসের আপনার 31, এপ্রিল মাসে 1, 2 এই 3 দিন আমাদের মাসিক পরীক্ষা, এবং সাময়িক পরীক্ষা হবে 21 থেকে 30 তারিখ পর্যন্ত। ঠিক আমরা এইভাবে প্রথম সাময়িক, তারপরে দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষাগুলো নেব। যদি এরপরেও কারো কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।